আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। জন ফটোত মানুষ দেখা যার আর কানোর ভিতরে মগবাগে জুলুমর পদ্ধতি হরে বলাদুরে হাসে হরের ইয়ানোর মোতালেক ইতারা কি হইয়ে দে এই জিনিস সানরে অনরা যদি ধ্যান দিয়ে রে শুনিলে বুঝি পারিবা, যদি ধ্যান দিয়ে নশুনিলে অনরা বুঝি না পারিবা, যদি বুঝি না হর দু তিনবার করে চাইবা। মংডু গ্র্যান্ড মসজিদ পুনরায় চালু, বলেছেন এটি উভয় সম্প্রদায়ের জন্য বোঝাপড়া এবং শান্তি আনবে। ১৬ই সেপ্টেম্বর এইএন স্থানীয় বাসিন্দাদের মতে আরাকান সেনাবাহিনী কর্তৃক ১৩ বছর ধরে বন্ধ রাখাইন রাজ্যের মংডুতে গ্র্যান্ড মসজিদটি পুনরায় চালু করা রোহিঙ্গা এবং রাখাইন সম্প্রদায়ের জন্য বোঝাপড়া এবং শান্তিপূর্ণ ভবিষ্যতের দিকে একটি পদক্ষেপ। স্থানীয়রা আশা করেন যে মসজিদটি পুনরায় চালু হওয়ার ফলে রোহিঙ্গা এবং রাখাইন সম্প্রদায়ের মধ্যে বোঝাপড়া উন্নত হবে, ঐক্য ও শান্তি প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাগত এবং সাংস্কৃতিক অগ্রগতির জন্য উভয় সম্প্রদায়ের একসাথে কাজ করার ক্ষমতা বৃদ্ধি পাবে। রাখাইন পর্যবেক্ষকরা আরও বলছেন যে মসজিদটি পুনরায় চালু হওয়ার ফলে জাতিগত ঘৃণা এবং ধর্মীয় সংঘাত হ্রাস পাবে এবং দুটি সম্প্রদায়ের মধ্যে আরও বোঝাপড়া এবং বিশ্বাস তৈরি হবে। গ্র্যান্ড মসজিদটি উদ্বোধনের ২ সপ্তাহ আগে আরাকান সেনাবাহিনীর প্রধান স্থানীয় রোহিঙ্গা ধর্মীয় নেতাদের সাথেও দেখা করেছিলেন এবং তার বিশ্বাস ব্যক্ত করেছিলেন যে মিয়ানমার সামরিক কাউন্সিল সহ কেউই রাখাইন রাজ্যের ভবিষ্যতের জন্য জাতিগত ও ধর্মীয় বিদ্বেষ তৈরি করতে পারবে না এবং স্থানীয় রোহিঙ্গা এবং রাখাইন জনগণ ভবিষ্যতে সফলভাবে বোঝাপড়া, আস্থা এবং শান্তি প্রতিষ্ঠাকে এগিয়ে নিতে পারবে। জেনারেল তুন মিয়াত নাইং এবং মুসলিম প্রবীণ এবং জুরিরা ধর্মীয় স্বাধীনতা, চলাচলের স্বাধীনতা এবং রাখাইন রাজ্যের ভবিষ্যৎ উন্নয়নের মতো বিষয়গুলি নিয়ে সাক্ষাৎ এবং আলোচনা করেছেন। আমি অবশ্যই বলবো যে উভয় পক্ষই ইতিবাচক ফলাফল অর্জন করেছে। মুসলিমরা গ্র্যান্ড মসজিদটি খোলার অনুরোধ করেছিল এবং জেনারেল তুন মিয়াত নাইং তা মঞ্জুর করেছিলেন এবং তারা এই অঞ্চলের উন্নয়নে মুসলমানদের অংশগ্রহণ নিয়ে আলোচনা করেছিলেন। আপনি মন্তব্যে সম্পূর্ণ গল্পটি পড়তে পারেন। জেনারেল তুন মিয়াত নাইং মৌনতাও মুসলিম নেতা। আরাকান এক্সপ্রেস নিউজ।